এক গ্রামে দিহান আর তার মা বসবাস করত। দিহানরা অনেক গরিব ছিল। তার মা ছোট্ট একটা চায়ের দোকান চালাতো। সেই দোকান চালিয়ে তাদের সংসার চালাতো। দিহান অনেক ফাঁকিবাজ ছিল। সে মাদ্রাসায় যাওয়ার নাম করে সে বাইরে তার বন্ধুদের সাথে আড্ডা মারতো। সে ঠিকমতো লেখাপড়া করতো না। একদিন বাবা দিহান, আমি একটু কাজে যাচ্ছি। ঠিক আছে, তুমি কিন্তু মাদ্রাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি একটু পরেই মাদ্রাসায় চলে যাব। এই কথা বলে দিহানের আম্মু কাজে চলে যায়। আর দিহান মনে মনে ভাবে, এই তো আম্মু কাজে চলে গিয়েছে, এখন আমি মাদ্রাসায় যাব না। এখন আমি ঘরের ভিতরেই একটু খেলাধুলা করব। আর আম্মু আসলে বলবো আমি মাদ্রাসায় গিয়েছিলাম। তারপর দিহান আর মাদ্রাসায় যায় নাই। ঘরের ভিতরেই সে খেলাধুলা করে, সারাদিন ঘরের ভিতরেই ঘোরাফেরা করে। এভাবেই দিহানের ফাঁকিবাজি চলেই যাচ্ছিল। একদিন, আসসালামু আলাইকুম দিহানের আম্মু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? এই তো আপা, ভালো আছি। আচ্ছা, আপনার দিহান কি অসুস্থ নাকি? ইদারিং কিছুদিন ধরে সে মাদ্রাসায় আসছে না, আবার মাদ্রাসায় একদিন আসে 2 দিন আসে না, এভাবে ফাঁকিবাজি দিচ্ছে কেন? সে কি অসুস্থ? কি বলেন ভাই? আমি তো দিহানকে প্রত্যেকদিনই বলে আসি মাদ্রাসায় যাওয়ার জন্য। সে কি মাদ্রাসায় যায় না? আর সে তো আমাকে প্রত্যেকদিনই বলে সে বলে মাদ্রাসায় গিয়েছে। তাহলে কি সে ফাঁকিবাজি করছে? ও তাই নাকি? আচ্ছা, আমি তো মনে করেছিলাম সে অসুস্থ, এই জন্য সে মাদ্রাসায় আসে না। আচ্ছা যাই হোক, আপনার ছেলেকে একটু শাসন কইরেন, আর মিথ্যা কথা বলতে না কইরেন, আর যাতে ঠিকমতো মাদ্রাসায় আসে সেটা একটু শাসন কইরেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার ছেলেকে বলবো সে কেন মাদ্রাসায় যায় না। তারপর দিহানের আম্মু তাড়াতাড়ি করে বাসায় যায়। আর বাসায় গিয়ে দিহানকে জিজ্ঞেস করে সে কেন মাদ্রাসায় যায় না, সে কেন ফাঁকিবাজি করে। বাবা দিহান, আমি তোমাকে প্রত্যেকদিন বলি তোমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য, আর তুমি কি না মাদ্রাসায় না গিয়ে তুমি এদিক সেদিক আড্ডা মারো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো। ফাঁকিবাজি কেন করো বাবা? তুমি জানো আমার কাজ করতে কত কষ্ট হয়, আমি কত কষ্টের টাকা দিয়ে তোমাকে লেখাপড়া করাচ্ছি। কেন তুমি ফাঁকিবাজি করো বাবা, আমাকে বলো তো। না আম্মু, আমি তো মাদ্রাসায় যাই। তোমাকে কে বলেছে আমি মাদ্রাসায় যাই না? আবার মিথ্যা কথা বলে? তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো কেন? তোমাকে কি মাদ্রাসায় পড়ায় মিথ্যা কথা বলার জন্য? যাও, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এই ঘরে তোমার কোনো জায়গা নেই। যাও, বের হয়ে যাও আমার ঘর থেকে। দিহানের আম্মুর কথা শুনে দিহান ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসে বসে দিহান বলতে থাকে, হুম, আম্মু আমাকে মেরেছে, আমি আর ঘরেই যাব না। আম্মু আমাকে মেরেছে, আমি আর কোনো সময় ঘরে যাব না। যখন এই কথা বলে দিহান কাঁদতেছিল, তখন দিহানের এক আঙ্কেল সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। দিহানকে কাঁদতে দেখে তার আঙ্কেল দিহানের কাছে এসে দিহানকে জিজ্ঞেস করে, বাবা দিহান, তুমি কাঁদছো কেন? হুম, আঙ্কেল আঙ্কেল আম্মু না আমাকে অনেক বকেছে, আর আম্মু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই জন্য আমি ঘর থেকে বের হয়ে এসেছি। বাবা দিহান, তোমার আম্মু কেন তোমাকে বকেছে, আর কেন তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে বলো তো। আঙ্কেল, আম্মু আমাকে বকেছে এই কারণেই আমি ঠিকমতো মাদ্রাসায় যেতাম না। আর আমি আম্মুকে বলতাম আমি মাদ্রাসায় গিয়েছি, আমি মাদ্রাসায় যাইনি দেখেই আম্মু আমাকে বকেছে। বাবা দিহান, তাহলে তো তোমার আম্মু ঠিকই করেছে, তোমাকে বকেছে। কারণ তুমি যে মাদ্রাসায় যাও না, তুমি যে ফাঁকিবাজি করো, এতে তোমার আম্মু কত কষ্ট পেয়েছে তুমি কি সেটা জানো? আমি কি করব আঙ্কেল, আমার তো মাদ্রাসায় যেতে ভাল লাগে না, এই জন্য আমি মাদ্রাসায় যাই না। আর আম্মুকে আমি মিথ্যা কথা বলতাম।
বাবা দিহান, তুমি জানো না তোমার আম্মু কত কষ্ট করে তোমাকে লেখাপড়া করায়, আর কত মানুষের কথা শুনে তোমাকে লেখাপড়া করায়। তুমি সেটা জানো না। তুমি যদি জানতে তাহলে তুমি কখনোই তোমার আম্মুর সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে আসতে না। হ্যাঁ, আর শোনো, যে সন্তানরা তার বাবা মায়ের মনে কষ্ট দেয় আর যদি ভুলেও তার বাবা মায়ের অভিশাপ নিয়ে নেয়, সে কিন্তু নিশ্চিত জাহান্নামে চলে যাবে। এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিন আমাদের নবীজির প্রিয় একজন সাহাবী তার মায়ের বিচার নিয়ে আমাদের নবীজির কাছে এসেছিল। আমাদের নবীজি তার সাহাবীকে বলেছে, আমি মায়ের কোনো বিচার করি না। তাহলে বুঝো, আমাদের নবীজি বলেছে মায়ের নামে বিচার করে না। তাহলে তুমি কিভাবে তোমার মায়ের সাথে রাগ করে চলে আসলা? আর তোমার মা যদি তোমাকে দোয়া না করে যদি অভিশাপ দেয়, তাহলে তুমি কি ধ্বংস হয়ে যাবে না বাবা দিহান? কি আঙ্কেল, আমাদের নবীজি বলেছে মায়ের মনে কষ্ট দিলে জাহান্নামী হব? আয় হায় আঙ্কেল, আমি তো আম্মুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তাহলে আমার তো এখন আম্মুর কাছে গিয়ে মাপ চাইতে হয়। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি যদি না জানতাম তাহলে আমার অনেক বড় ভুল হয়ে যেত। আচ্ছা আঙ্কেল, এখন আমি বাসায় যাচ্ছি। তারপর দিহান তার আঙ্কেলের কাছে এই কথা বলে সে বাসায় চলে যায়। আর বাসায় গিয়ে তার আম্মুকে বলে, আম্মু, আম্মু, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আম্মু, আমাকে মাফ করে দাও আম্মু। আমি আর কোনো সময় তোমার সাথে বেয়াদবি করব না আম্মু। তারপর দেহানের আম্মু দেহানের প্রতি খুশি হয়ে দেহানকে মাফ করে দেয়। তারপর দেহান প্রত্যেক দিনই সে মাদ্রাসায় যেত আর লেখাপড়া মনোযোগ দিয়ে করত। একদিন দেহানের আম্মু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। দেহানের আম্মু বিছানায় শুয়েছিল। তারপর দেহান এসে দেহানের আম্মুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, তুমি বিছানায় শুয়ে আছো কেন? তুমি কি আজকে কাজে যাবে না? বাবা দিহান, আজকে আমার শরীরটা অনেক খারাপ, আমি উঠতে পারছি না, আজকে আমি কাজে যাব না। হাই হাই, কি বলো আম্মু, কি হয়েছে তোমার? তুমি তো আমাকে বলনি, আমাকে তো একটা ডাকও দাওনি। কি হয়েছে তোমার? ও কিছু না বাবা, কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে, একটু রেস্ট নেই তাহলেই ভালো হয়ে যাবে। তুমি যাও, মাদ্রাসায় যাও। না আম্মু, তুমি বললেই হবে। আমি এখনই যাচ্ছি, ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে আসছি। তারপর দিহান এই কথা বলে সে ডাক্তার আঙ্কেলকে ডাকতে যায়। কিছুক্ষণ পরেই সে ডাক্তার আঙ্কেলকে নিয়ে বাসায় আসে। তারপর ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ দেয় আর ওষুধটি দিয়ে সে ডাক্তার আঙ্কেল সেখান থেকে চলে যায়। আর এইটা দেখে দেহানের আম্মু অনেক খুশি হয়। তারপর দেহানের আম্মু আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখো আর আমার ছেলেটাকে সুস্থ রেখো। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, দিহান যেভাবে ফাঁকিবাজি করছিল, মাদ্রাসায় যাচ্ছিল না, আমি তো মনে করেছিলাম দিহান নষ্টই হয়ে গিয়েছে। যাই হোক, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো আর আমার মহাব্বত আর তোমার প্রতি ভালোবাসার একটা আগ্রহ এনে দিয়েছো। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে ভবিষ্যতে বড় হাফেজ আলেম বানিও। তারপর দিহান ভবিষ্যতে বড় একজন হাফেজ হয়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিন্তু। আরেকটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা একদমই নতুন। আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হই। তো বন্ধুরা, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।